স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তিন্নিকে গুন্ডারা কিডন্যাপ করে নিয়ে যাওয়ার সময় উৎসব এসে তাদের রাস্তা আটকালে গুন্ডারা বাইরে বেরিয়ে এসে উৎসবের ওপর অ্যাটাক করতে এলে উৎসব তাদের মারধর করতে থাকে। সেই ফাঁকে তিন্নি গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে আসলে একটা গুন্ডা তিন্নিকে ধরে নিলে তিন্নি তার হাতে কামড়ে দেয়। কামড়ে দেওয়ার পর গুন্ডাটা তিন্নিকে ধাক্কা মারলে তিন্নি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর উৎসব তিন্নিকে গাড়িতে তোলার সময় কয়েকজন লোক সেটা দেখে নেয়। তারপর উৎসব তিন্নিকে বাড়িতে নিয়ে আসলে তুর্না বলে, আজকে আমার জন্মদিন, আমি কেক কাটিনি, তোমার জন্য ওয়েট করছি। এই বাচ্চাটাকে? উৎসব বলে, সব বলছি। এই বলে ডক্টরকে ডাকার কথা বাড়ির লোককে বলতে থাকে। ওদিকে ঝাঁপি তিন্নিকে খুঁজে না পেলে চিন্তায় পাগল হয়ে গেলে তখন সেই লোকটা এসে বলে, উৎসব বাবুকে দেখলাম তিন্নিকে গাড়িতে করে তুলে নিয়ে গেল। এ কথা শুনে ঝাঁপি বলে, ওনার আমার ওপর রাগ, আমার মেয়েকে উনি তুলে নিয়ে গেলেন। এদিকে উৎসব ডক্টর ডেকে তিন্নির চেক আপ করায়। তারপর তিন্নির জ্ঞান ফিরে এলে উৎসবকে দেখে ভয় পেয়ে গেলে আহিরের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। আহির বলে, আমি তোমার জন্য দুধ আনছি, এনার্জি পাবে। এই বলে চলে যাওয়ার পর তিন্নি ব্ল্যাঙ্কেটের নিচে লুকিয়ে পড়ে। সেখানে উৎসব ঢুকে তিন্নিকে মানিয়ে ফ্রেন্ডশিপ করে নিয়ে তিন্নির সাথে মজার মজার খেলা খেলতে থাকে। তারপর তিন্নির জন্য দুধ আনা হলে তিন্নি দুধটা খেতে থাকে। আর উৎসবের মা বলে, তোমার বাড়ি কোথায়? তিন্নি যে ঝাঁপির মেয়ে সেই কথা বলবে না বলে কথাটা ঘুরিয়ে দেয়। সেই মুহূর্তে তুর্না এসে বলে, আজ আমার জন্মদিন, কেক না কেটে তো বসে আছি। এই কথাটা তিন্নি শুনতে পেয়ে বলে, আজকে তোমার বার্থডে? এই বলে তুর্নাকে উইশ করে। কেক কাটার জন্য সবাইকে রাজি করিয়ে বাইরে নিয়ে গেলে তুর্না কেক কেটে উৎসবকে খাওয়ানোর সময় উৎসব সেই কেকটা না খেয়ে তিন্নিকে খাইয়ে দেয় আর তিন্নি উৎসবকে খাইয়ে দেয়। এসব কিছুর মধ্যে তুর্না বলে, এবার তোকে বাড়িতে দিয়ে আসতে হবে। সেই মুহূর্তে ঝাঁপি এসে বলে, কারোর কোথাও যাওয়ার দরকার নেই, আমি চলে এসেছি। এই বলে তিন্নিকে জড়িয়ে ধরে আর উৎসবকে না জেনে অনেক কথা শুনিয়ে তিন্নিকে নিয়ে সেখান থেকে বাড়িতে এসে উৎসব যে তিন্নিকে ধরে নিয়ে গেছিল সেই কথা সবার সামনে বলে রাগারাগি করতে থাকে। আর বিথিকে বলে, তুই ওকে খাইয়ে দিস। তখন বিথি তিন্নিকে কোলে তুলে নিয়ে দেখে তিন্নি একটা অন্য জামা পরেছে। সেটা দেখে বলে, এটা কার জামা? তিন্নি বলে, তখন থেকে তো আমি এটাই বলার চেষ্টা করছি। এই বলে সমস্ত ঘটনা তিন্নি ঝাঁপিকে খুলে বলে, কিভাবে উৎসবের কাছে গিয়ে পৌঁছেছে। আর বলে, সব আমার দোষ, ও তো আমাকে বাঁচিয়েছে, তুমি শুধু শুধু ওকে বকলে, ও তো আমার বন্ধু।